কুশলপল্লীতে আসার পরে আমাদের ওয়েলকাম করা হলো অরেঞ্জ জুস আর সঙ্গে তিল গুড় আর নারকলের তৈরি নাড়ু দিয়ে। দারুণ খেতে ছিল নাড়ুগুলো, আমি একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাডিশনাল ওয়েতে ওরা ওয়েলকাম করে, যেটা আমার এখানে আসলে খুব ভালো লাগে। রিসেপশনের কাজ শেষ করে এবার আমরা সোজা আমাদের রুমের দিকে যাব। কিন্তু কুশলপল্লী এত বিশাল জায়গা নিয়ে তৈরি যে পায়ে হেঁটে তোমরা শেষ করতে পারবে না, ইভেন পা তোমাদের ব্যথা হয়ে যাবে। তো যানবাহনেরই প্রয়োজন হবে, তো গাড়ি ওরাই ব্যবস্থা করে দেয়, ভেতরেই তোমরা ব্যাটারি গাড়িগুলোকে দিয়ে যাতায়াত করতে পারবে, যেখানে প্রয়োজন তোমাদের নিয়ে যাবে। তো আমাদের এখন আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে, তো আমি তোমাদের ভিডিও করে পুরো পরিবেশটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোণা কত সুন্দর যত্ন করে সাজানো। আমি তো যখনই কুশলপল্লী যাই প্রত্যেকটা প্লেসে ডিফারেন্ট টাইমে যাই, ভালো করে দেখি, একটা শান্তির অনুভূতি হয়। আর এই যে সামনে যে কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রথমবার এসে এখানেই থেকেছিলাম। তো এখানটার ফ্লেভারটা ডিফারেন্ট। এলে অনেক জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের কটেজের সামনে। তো এবারে আমরা রুম কিন্তু এই কটেজের মধ্যেই নিয়েছি, চলো এবার দেখা যাক। তো দেখতে পাচ্ছ সামনেই আমাদের রুম, এই যে এখানে লেখা আছে দি অর্কিড 125। তো আমরা ফার্স্ট যেখানে ছিলাম এবারে কিন্তু একটু আলাদা রকম রুম নিয়েছি, কারণ ওখানকার ফ্লেভার আমরা পেয়ে গেছিলাম। তো এখানকার ফ্লেভার নেওয়ার জন্য বলেছিলাম যে এরকম একটা প্লেসে যাতে আমাদের মানে রুমটা থাকে। এটা তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ, একদম খোলা মাঠ, প্রচুর গাছপালা। যাই হোক, চলো এবার আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে রুমটাকে একবার ভালো করে দেখি। তো এছাড়াও তোমরা এখানে বুঝতে পারবে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, মানে সামনেই প্রকৃতি আর চেয়ার টেবিল বাইতাবে। এবার ভিতরে যাই, চলো। এই দেখো, অ্যাকচুয়ালি হয়েছে কি এতক্ষণে জার্নির পরে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, হয়তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো। তাও আমি রুমে প্রবেশ করেই একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের রুমটাকে দেখিয়ে দিই, চেষ্টা করব পরে আরও ভালো করে তোমাদের এই রুমটার সাথে পরিচয় করাতে। তো সামনে দেখতে পাচ্ছ একটা বড় মাপের বেড রয়েছে, যেটার মধ্যে দুজন অ্যাডাল্ট একটা বেবি অনায়াসে মানে শুতে পারবে। তাছাড়াও এখানে রয়েছে একটা টিভি, টেবিল, চেয়ার, ওখানে বাথরুম রয়েছে। আর বাথরুমের মানে এই জায়গাটাকে ঢাকার জন্য একটা কাজ দিয়ে, মানে মিরর দিয়ে একটা পর্দা দিয়ে। আর এখানে একটা খুব সুন্দর ড্রয়িংও রয়েছে, যেখানে তোমরা উপরে পেয়ে যাবে মুখোশ, পুরুলিয়া স্পেশাল মুখোশ দিয়ে সুসজ্জিত। আর এখানে রয়েছে এসি, একটা টিভি, চেয়ার টেবিল, যেখানে তোমরা বসতে পারো, বসে গল্প করতে পারো। আর এখানে রয়েছে জল গরম করার বা চা করে নিতে পারো কেটল, তারপরে কাপ পেয়ে যাবে দুটো, তারপরে অ্যাজ ইউজুয়াল ওয়াটার বটল, গ্লাস। এছাড়াও এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, যেটা আমার মেয়ের খুব পছন্দ। সো এই যে, আর এখানে ওয়ার্ড্রপ পেয়ে যাবে দুটো, ভালো বেশ বড় মাপের ওয়ার্ড্রপ রয়েছে। আমি দূর দিয়ে শো করছি। আর এখানেও রয়েছে একটা লম্বা, মানে একদম ওপর থেকে নিচ অব্দি একটা মিরর, যেটাতে শাড়ি পরতে আমার মনে হয় খুব ভালো হয়। শাড়ি পরলে এরকম ধরনের একটা মিররের দরকার পড়ে। আর ওয়াশরুমের পাশেই রয়েছে একটা বন্ধ ডোর, ওখান দিয়ে তোমরা যেতে পারবে ব্যালকনিতে। এই রুমগুলোর বিশেষত্ব এটাই, সামনের দিকেও মানে যেখান থেকে প্রবেশ করছে ওখানেও ব্যালকনি রয়েছে, আর পিছনের দিকেও ব্যালকনি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রচুর রিলস এখানে বানিয়েছি। দারুণ পরিবেশ, মানে পিছনের দিকে যে ব্যালকনিটা রয়েছে এখানে পুকুর রয়েছে সামনে, তারপরে হাঁস ঘুরছে সেই জলের মধ্যে দিয়ে, বোটিং করতে পারবে, আর গাছপালায় ভর্তি। রাত্রেবেলা বলো সকালবেলা বলো দৃশ্য অপূর্ব। তো আমি প্রচুর রিলস বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ফটো ক্লিক করেছি। এছাড়া চলো এবার আমরা ওয়াশরুম দেখে নিই। তো এখানে রয়েছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা প্রথমে আমার মনে হয় সবাইকেই খুব ভালো করে দেখা দরকার, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আমার মনে হয় ইউজুয়ালি ওয়াশরুমটা ভেরি স্পেশাল, আমার কাছে তো খুব স্পেশাল। আমি যখন যেখানে যাই কিছু করি না করি ওয়াশরুমটাকে আগে চেক করি কতটা সুন্দর আর কতটা পরিষ্কার। কারণ কি এই প্লেসটাই আছে যেখানে এসে মানুষ আরামসে অনেক সময় কাটাতে পারে, আমি তো করি। তো এই দেখো এখানে রয়েছে বেসিন, হেয়ার ড্রায়ার,
আর এখানে একটা খুব সুন্দর জিনিস রয়েছে, কি লেখা, আই এম নট বিজি, I just know what you should be doing. Oh my god. By the way, এখানে তোমরা ন্যানে করতে পারবে, শ্যাম্পু, আর তো এখানে রয়েছে, তারপরে কি হচ্ছে বডি ওয়াশ, গিজার, এভরিথিং ইজ হিয়ার। এখানে রয়েছে টাওয়েল। ট্যুর করার পরে আমরা বাইরে চলে আসলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। তো সামনেই দেখতে পাচ্ছ কুশালপল্লী বড় করে রেখা, আমার রাজকন্যা উপরে উঠে বসে আছে। আর এবার আমরা ইভিনিং স্ন্যাক্স নিয়ে নেবো। এখানে কমপ্লিমেন্টারি পাবে চা, কফি, মুড়ি, মানে ঝালমুড়ি, ফুচকা। দারুণ লাগলো আমার ঝালমুড়িটা খেয়ে, বেশ অন্যরকম একটা ব্যাপার আছে। পুরুলিয়ার টিপিক্যাল মুড়ি মাখা খেতে খেতে সন্ধে হয়ে গেছে, তো তোমরা হালকা স্ন্যাক্স টাইপের। তো সামনে দেখতে পাচ্ছ আই লাভ কুশালপল্লী অযোধ্যা হিলটপ। আমার মেয়ে এখানে বোটে বসে আছে, এখানে তোমরা বোটিংও করতে পারবে, অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে। আজকে আমরা প্রচন্ড এক্সাইটেড, কেন জানো, ছৌ ড্যান্স পারফর্ম করবে, তার মধ্যে প্রচন্ড খিদে পেয়ে গেছে। 5:30 PM। তো অনেক ধরনের স্টার্টার আমরা অর্ডার করে নিলাম, আর ফ্রেশ জুস, তার সাথে মলটার জুস, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে। আর স্টার্টারে তোমার চিকেন, ফিশ এগুলো বেশি প্রেফার করি। তো এগুলো নিয়ে নিচ্ছে, এই দেখো সামনে বসেই সবাই কিন্তু রেডি হচ্ছে, এবার ছৌ ড্যান্স শুরু হবে। পরিচালনায় অনিল সিং ঘাটওয়াল, ম্যানেজার রাধু সিং ঘাটওয়াল। তাই আমাদের সীতারামপুর, পোস্ট উপরজাড়ি, থানা আরসা, জেলা পুরুলিয়া। নমস্কার, নমস্কার, নমস্কার।
অসাধারণ একটা ছৌ ডান্স পারফরমেন্সের সাক্ষী থাকলাম। আজকে কনসেপ্ট ছিল মা দুর্গা অসুরকে দমন করছে, সঙ্গে কার্তিক, গণেশ, সিংহমামা সবাই রয়েছে। আমার মেয়ের জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছে, দারুণ লাগছিল, মানে খুবই আনন্দ সহকারে আমরা এই ছৌ ডান্স পারফরমেন্সটা দেখছিলাম। আর ছৌ নাচ বা ছৌ নাচ যেটাকে বলে ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্য, এই নাচ ভারতের রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যায় রয়েছে। তবে ছৌ নাচের আদি উৎপত্তিস্থল হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। টিপিক্যালি পুরুলিয়ায় আসলে এই ছৌ নাচটা অবশ্যই দেখো, দারুণ লাগবে। মানে আমি শুনেছিলাম, তবে আমি আজকে এক্সপিরিয়েন্সও করলাম, আর বিশেষ করে বাচ্চাদের তো অসাধারণ লাগবে। ছৌ নাচ দেখার পরে আমরা সোজা অ্যাক্টিভিটি এরিয়াতে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে আর হাজব্যান্ড বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে। টেবিল টেনিস রয়েছে, তারপরে সামনে লাইব্রেরি পেয়ে যাবে, লাইব্রেরিতে গিয়ে বুকও পড়তে পারো। মানে বেবিদের নিয়ে কোনো প্রবলেম হবে না, উইকেন্ডে এখানে সহজেই আসা যেতে পারে। তো ডান্সের পরে এখানে কিছু সিঙ্গার হয়েছিল, তারাও পারফর্ম করলো, তাদের গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। তো এবার সোজা আমরা চলে যাবো ডাইনিং এরিয়াতে। একটু খেতে পেয়ে গেছে, আমি এখানে নিয়েছি চাইনিজ আর আমার ফেভারিট বেকড রসগোল্লা। তো ফার্স্টে আমার রাজকন্যাকে আমি ডিনার কমপ্লিট করিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও। আর ছৌ ডান্স কমেন্টস করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরুলিয়া সংক্রান্ত অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, এছাড়াও আরও অনেক ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। লাইক শেয়ার করো আর খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।